নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে একটা স্পেশাল ডে, তো কী ডে সেটা তো পরেই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা তোমরা আর কি দেখতে থাকো। আর আগে তো এগুলো স্পেশাল ডে মানে হতো না, তো কী কারণে হতো না, কেন হতো না, আর আজকে কী স্পেশাল ডে সেগুলো সবই তোমাদের সাথে আর কি শেয়ার করবো। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তখন এই সকাল ওই 8টা মতো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ব্লগটা আর কি দেখতে থাকো। আমি বিছানাগুলো না মানে ঝেড়ে আর কি এই যে গোছ গাছ করে নিয়েছি, যা কাঁথা সব ছিল। আর এই দেখো যে কিছু কাপড় আছে, এই কাপড়গুলো এখন গোছ গাছ করবো। এই যে দেখো, আজকে দেখো আলনাটা কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে, অনেকটা কিন্তু ফাঁকা আমি কিন্তু করে দিয়েছি গুছিয়ে। তো তোমাদেরকে তো বললাম যে কেন হতো না, কী কারণে হতো না। আসলে আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন, তো সেই উপলক্ষেই আমার কথাটা আর কি বলা। হ্যাঁ সত্যিই তো, মানে আগে যখন লোকেরা জন্মদিন আগে করতো তো এত কিছু সেলিব্রেশন হতো না, কমসে কম গরিবের ক্ষেত্রে তো এসব পসিবলই ছিল না। কিন্তু এখন যেহেতু মানে সময়ের সাথে সাথে আর কি যুগটা আর কি পাল্টিয়েছে, তো যারা মানে সাধ্য মতন যেরকম আর কি পারে, তো তারাও আর কি করার চেষ্টা করে যে না আমার স্বামী, তারপর আমার ছেলে, যেহেতু অন্য মানে আমি এরকম বলছি মধ্যবিত্ত ঘরের পরিবারের বলছি, যে এখন সবারই ইচ্ছে হয় যে কেক এনে একটা ছোট্ট করে মানে আমরা সেলিব্রেশন আর কি করি। বড় করে না পারলেও পরে আমরা যেন ছোট্ট করে একটা কেক এনে সেভাবে কাটতে পারি। তো সত্যি মানে আমার হাজব্যান্ড যখন আরও ছোটো ছিল, তো ওদের তো সেরকম আর্থিক অবস্থা ভালো ছিল না, মানে সবারই বলতে পারো, মোটামুটি আমাদেরও তাই। আর আমাদের মতন যারা মধ্যবিত্ত এখন যারা মানে আছে, মানে কিছু কিছু মানুষ আছে সত্যিই তাই, মানে আগেকার দিনগুলো অনেকেই হয়তো অনেকভাবে কষ্ট করেছে, আর্থিক সমস্যার মধ্যে দিয়ে পড়েছে। আমরাও কিন্তু পড়েছিলাম, আর আমার হাজব্যান্ডরাও সেরকমই ছিল। তো সেরকম তো তখন ছিল না যে কেক আরও কাটা, ওই পায়েস লুচি করতো সেরকম তার মা বাবারা, আর এরকমই ছিল। কিন্তু ওই যে বললাম মানে সময়ের সাথে সাথে আর কি যুগটা আর কি পাল্টেছে। তো দেখো এখন না মানে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিদের মানে এরকম একটা মনে ইচ্ছা হতেই পারে যে একটা কেক এনে সবাই মিলে আর কি আমরা কেটে আর কি খাই। তো দেখো আমার হাজব্যান্ডের যখন মানে আমাদের যখন বিয়ে হয়েছিল তখন এরকম মানে আমরা ঠিকঠাক মানে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের মানে মাসটা জানতেন যে ও কী মাসে হয়েছে, কিন্তু আর কি মানে ওই যে কত তারিখ সেগুলো আর কি জানতেন না। তো আমার হাজব্যান্ড তো জানে না, মানে যেহেতু আগেকার মানুষ, তো সেই কারণে আর কি ও জানে না। তো এই মাসটা অনুযায়ী মানে সেভাবে একটা দিন ঠিক করে মানে ওই কী বলবো মানে মানে আন্দাজ করে আর কি সেভাবে আর কি জন্মদিনটা আর কি পালন করা হচ্ছে। এই 2-3 বছর থেকেই পালন করা হচ্ছে আর কি, সেভাবে আর কি পালন করা আগে থেকে আমরা করিনি। তো এই যে বললাম সবারই যেরকম ইচ্ছা হয় আমাদেরও সেরকম ইচ্ছে হয়েছিল। তো সে কারণে ও বলে যে করব না, কিন্তু আমি বললাম যে করো, এখন হচ্ছে সবাই কি হয়েছে এরকম। তো মানে বড় করে তো সেলিব্রেশন সেও কীরকম করতে পারে না, কিন্তু যদি একটা কেক এনে কেটে খায় তাহলে সমস্যাটা কোথায়। তো সেই জন্য ওকে আর কি আনতে আমি বলেছিলাম যে, আর এইখানে দেখতেই পাচ্ছ আমি কিছু লিস্ট একটা বানাচ্ছি। ওই যে বললাম যে আজকে জন্মদিন, তো সেই জন্যে আর কি ওকে লিখে আমি রেখে দিলাম যে কি কি আনতে হবে না আনতে হবে, তো সেগুলোই আর কি আমি লিখে আর কি এনে দিচ্ছি। আর তোমাদের সাথে আর কি যে সকালে যে কাজকর্মগুলো ছিল সেগুলো শেয়ার করলাম আমি। তো চলো এখন স্নান আরও কিন্তু আমার হয়ে গেছে, আর অনেকগুলো কিন্তু কাপড় ছিল, তো কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। আর এখন আমার হাজব্যান্ড বাজার গিয়েছে, তো এখন নিয়ে আসুক, তারপর আর কি রান্না বান্না আর কি করবো। আর এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু বাজার নিয়ে চলে এসেছে, আর আজকে না মানে মামামের জন্য আজকে চকলেট আনতে ভুলে গেছে। তো মামাম না আজকে ওইটাই খুঁজছিল, আর আমি ওকে বলছিলাম যে তুমি যে জানো যে মামাম আর কি তুমি আসলে আর কেউ খোঁজে যে ব্যাগটা যে কী এনেছো না এনেছো, তো বলে যে ভুলে গেছে, আবার একটু পরে এনেছে এই যে বাজার থেকে এনেছে সেগুলি তোমাদেরকে দেখায়। এনেছি সবজি আছে 5 মিশাল, সবজি এখানে বেগুন আছে, পটল আছে, ঘি কলা আছে, এটা আছে মাসকাঠি চাল আছে, এটা আছে কাবলি ছোলা আছে, এটা আছে ফরচুন তেল, এটা আছে তেজপাতা, এটা কি তেজপাতা, তেজপাতা, এটা আছে ধনে গুঁড়ো, এটা আছে গরম মশলা, এটা আছে একটা ছোট্ট আচার, কিন্তু হেভি টেস্টি আচারটা, আপনারা খেতে পারেন নিয়ে, এই আচারটা কিন্তু দারুণ টেস্টি।
তো এই যে এইগুলো সব নিয়ে এসেছে বাজার থেকে, এই যে এগুলো। এখানে দেখো রাত্রেবেলা আজকে কাবলি ছোলা আলু দিয়ে একটা তরকারি বানাবো, তো সেই জন্য আগে থেকে আমি ভিজতে আর কি দিয়ে দিলাম। আর রান্না এখন চলছে রান্নাঘরে, তো ভাবলাম যে এই ফাঁকে আমি ছোলাটা আর কি ভিজিয়ে দিই, তাহলে বেশ ফুলে ফেপে আর কি যাবে ছোলাটা। তো চলো এখন আমাদের গাছে এখন পেঁপে পাড়তে আর কি যাবো, মাটন দেবে আর কি পেঁপে। তো চলো। ওই যে দেখো, আর এই যে এখানে একটা কুকুর বসে আছে। তো এই যে দেখো এখানকার মধ্যে একটা পেঁপে আমি পেরে নেব। তো ছোটো পাড়া তুললেই হবে, কিন্তু আমি একটু এইটা তুলে নিই। এই যে দেখো, এই যে দেখো এই পেঁপেটা আমি কিন্তু তুলে নিয়েছি। এইদিকে দেখো 5 রকমের ভাজা কিন্তু কেটে রেখেছি, কিন্তু সব একসঙ্গে ধোয়া হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে চিকেন, ঠিক আছে, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে মটন, এখন কষানো এখনো হচ্ছে। এই যে দেখিয়ে দিই দাঁড়াও, এই যে দেখো এখন এটা কষানো হচ্ছে, ঢাকা দিয়ে দিই। আর এই যে এদিকে এখন ভাত হচ্ছে, এই যে এইদিকে দেখো চিকেনটা কিন্তু কষানো এখন হচ্ছে। এই যে দেখো মানে চিকেনটা এখন কষানো এটা হচ্ছে, এটা এখন কষানো হতে থাক। আর এইদিকে যে মাটনটা এখন কষানো হচ্ছে। এবার জল দিয়ে দেবো, মানে কষানো হয়ে গেছে অনেকক্ষণ থেকে, এখন তো জল দিয়ে দেবো আমি। আর দেখো পেঁপে গেলে কিন্তু গলে গেছে, মানে সেদ্ধ কিন্তু হয়ে গেছে। চলো এটা আমি এখন জল দিয়ে দেবো। এই যে দেখো এখন এখানে ভাজা ভুজি এখন হচ্ছে। আর এই যে আর কয়েকটা আছে, মানে 5 রকমের ভাজা আছে, কিন্তু সব মিক্স করে হলুদ আর লবণ আর কি মাখিয়ে দিয়েছি। আর এই যে কিছুটা ভাজাগুলো তোলা হয়েছে, আর এটাতে আলু পোস্তগুলো, মানে আলুগুলো কেটে রাখা হয়েছে, আলু এটা পোস্ত হবে। আর এই যে এটাতে মাটন হচ্ছে এখন, এই যে হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। হ্যাঁ এই যে, আর এদিকে কি আছে, ওই ঝান্নাটা দাও তো, দেখি। আমি মাটন খাই না, সেই জন্য এই যে চিকেন, এই যে, তো এটা আবার ঢাকা চাপা দিয়ে দিই। আর রান্না তো প্রায় শেষ, আর খাবারগুলোও আমাদের কিন্তু বাড়া হয়ে গেছে। আর তারই মধ্যে দেখো এখানে কত পরিমাণে মেঘ করে চলে এসেছে, বৃষ্টি মনে হয় নামলো বলে। তো দেখো বেশ আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। তো তোমাদেরকে চলো দেখাই। এই যে দেখো এখানে 5 রকমের ভাজা বানিয়েছি। এই যেটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে কিতুড়ি, একটা পটল চলে গেছে, আর এটা হচ্ছে ঘি কলা, আর এই যে এখানে হচ্ছে স্যালাড, আর এই যে হচ্ছে মাটন, এই যে ভাত, আর এই যে এখানে পোস্ত, এটা হচ্ছে আলু পোস্ত, আর এখানে পাঁপড় ভাজা আছে, এই যে পাঁপড় ভাজা এখন আছে। দুপুরে এগুলোই বানিয়েছিলাম। আর এই যে আমার এই প্ল্যানটা ছিল মানে কবে থেকে, যে আমি এইভাবে মানে গোটা থালাটা একটা সাজিয়ে ওকে এইভাবেই আর কি খেতে দেবো ওর জন্মদিনে। তো সেই ইচ্ছেটা মানে পূর্ণ আর কি হলো, কিন্তু ভাতের বদলে আমি অন্য কিছু ভেবেছিলাম। তো যাই হোক, যে কোনো একটা পদের তো রান্না হয়েছে, মানে ওকে এইসব 5 রকমের ভাজা, আর ও বললো যে বেশি কিছু আর কিছু তরকারি করতে হবে না, যেহেতু পোস্ত আছে, আর পোস্ত তো খুবই ফেভারিট আমাদের দুজনেরই, মানে আমাদের দুজনকেই খুবই ভালো লাগে পোস্ত। আর যে পোস্তটা তোমাদেরকে আগে দেখালাম, ওইটা আমাদের দুজনকার জন্য ছিল পোস্তটা, মানে একটা ডিশে আমরা কিন্তু নিয়ে নিয়েছি।
তো যাই হোক, ওকে ভালো করে খাওয়া দাওয়া মানে করালাম, মানে এটা আমার ইচ্ছে ছিল, তো জন্মদিনে ওকে ভালো করে আর কি এইভাবেই মানে খাওয়াতে আর কি দেবো। তো দেখো তারপরে না আমার কত যে বাসন হয়ে গেছে, তোমরা এই যে দেখে নাও। আর অনেক বাসন হয়ে গেছিলো, অনেক কষ্ট হয়েছিল ধুতে, মানে বাসনগুলো অনেকটাই হয়েছিল, যেহেতু রান্না বান্না অনেকগুলো ছিল। তো সেই কারণে আর কি মানে বাসনও তো অনেক হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো চলো বাসনগুলো আমি এখন ধোয়া তো আমার কমপ্লিট তো হয়ে গেছে, আর বাসনগুলো আমি এখানে উবুর করে দিই যাতে জলটা আর কি ঝরে যায়। আর তোমাদের সাথে রাত্রে ডিনারে কী করব সব কিছুই আজকে শেয়ার করব। আর আজকে যা খাটাখাটি হয়েছে সকাল থেকে, মনে হয় না যে বেশিক্ষণ রাত জেগে আর কি থাকতে পারবো। ওই তোমাদের সাথে যেটুকু পারবো তাও শেয়ার করার আমি কি চেষ্টা আর কি করবো। তো চলো কাজগুলো করিনি আমি। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তারপর দুপুর থেকে বাসন আরও ধোয়ার পর কিন্তু ভিডিওটা করা হয়নি। আর এখন সন্ধেবেলায় এই যে পায়েস চাপিয়েছি, আর এখন আটা মাখবো, তো তোমাদেরকে দেখাই চলো। দেখো এখানে দুধটা আমি চাপিয়ে দিয়েছি, আর এদিকে অল্প আমি চাল ভিজতে দিয়ে দিয়েছি। তো এই যে চালটা আমার ধোয়া হয়ে গেছে, অল্প একটুকু চাল নিয়েছি, যেহেতু ছোট জায়গাতে আমি কিন্তু বসিয়েছি, তো সেই কারণে। এই যে দেখো পায়েসটা কিন্তু এবার হয়ে গেছে, তো পায়েসটা আবার নামিয়ে নেব। এই যে দেখো হয়ে গেছে পায়েসটা। এই যে এখানে কাবলি ছোলার সেদ্ধ হয়ে গেছে, আর ওই যে ওইদিকে লুচি হচ্ছে, দাঁড়াও দেখাই। এই যে দেখো, তুমি এদিকে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আর এই যে এদিকে মশলা, এখানে যে কাবলি ছোলাগুলো আমি এখন দিয়ে দিয়েছি, আর একটু কষাতে থাকবো। আর কাবলি ছোলাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, অন্ধকারটা ছাড়ো। আর এই যে এদিকে লুচি হচ্ছে কড়াইয়ে। তো জানো তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, কাবলি ছোলা, লুচি, পায়েস করেছিলাম। তো এগুলোই ছিল আমাদের রান্না বান্না। আর দেখো না মানে এত বড় সেলিব্রেশন নয় আমাদের, মানে ছোট একটা সেলিব্রেশন। আমরা তিনজনে খুবই হ্যাপি এবং খুবই ভালো আর কি আছি। এই যে দেখো আমার মামাম তো ভীষণ খুশি হয়ে গেছিলো এই কেকটা দেখে, তাড়াতাড়ি করেই দেখো আঙুলের ছাপও আর কি বসিয়ে দিয়েছে। তো এটাই হলো গরিবের আর কি জন্মদিন, মানে আমাদের মধ্যবিত্তের আর কি জন্মদিন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা আজকে এখান থেকে ছিল। আর জানো তো খাবার দাবারের ভিডিওগুলো আর কিন্তু করতে পারিনি, তো তোমাদেরকে দেখাচ্ছি মনে হয় অ্যাকশন আমি করেছি, বেশি কিন্তু করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম আর কি লেগে গেছিলো। তো দেখো আমরা তিনজনে মিলে মানে কেকটা আর কি এভাবেই আর কি কেটে আর কি খেয়ে নিয়েছিলাম। আর কেকটা খুব সুন্দর ছিল খেতে। আর আমার হাজব্যান্ডকে কেকটা কাটার পর এই যে পায়েস খেতে ওকে বলেছিলাম, এই যে পায়েসও এখন বেড়ে নিচ্ছে। তো ব্লগটা আজকে এখান থেকেই। ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।